বৃদ্ধ লোক, আর তার ছিল দুই ছেলে। ছেলেগুলোর নাম সুখেন আর খগেন, আর তারা দুজনেই ছিল অলস প্রকৃতির। তাই তার বাবা একদিন ডেকে বলল দুজনকে, হ্যাঁ রে সুখেন আর খগেন, এদিকে আয়, তোদের দুজন কি একটি গল্প শোনায়। কই রে বাবা, বেলা যে গড়িয়ে যায়। আয় বাবা আয়, তোদের অনেক দিন থেকেই একটি গল্প শোনাবো ভাবছি। বাবা, তোমার বয়স হয়েছে আর আমরাও বড় হয়েছি, এই এখন গল্প শুনবো? বাবা, তুমিও পারো বটে, আর এই বয়সে আমরা গল্প শুনতে যাব? যত সব। কিন্তু বাবা, তোদের এই গল্পটা শোনা খুব জরুরি, আর এই গল্পটি খুব শিক্ষণীয় গল্প। শোন। এত করে বলছো যখন, তখন শুনি, আর কি করব বলো। তবে মন দিয়ে শোন। এক ছিল ভোলা আর তার বাবা। ভোলার বাবা বৃদ্ধ হওয়ার কারণে বেশি কাজ করতে পারতো না, আর ভোলা ছিল অলস প্রকৃতির। সে কাজকর্ম কিছুই করতো না, আর সে মনে মনে ভাবলো, বাবা আছে তো, আমার কাজ করে কি হবে। দিনের পর দিন এইভাবেই সে কাটিয়ে দিল, আর সেই ফাঁকে পড়ল। হায় হায় হায়, ভোলা বৃদ্ধ বাবাকে কাজ করাতো, আর সে ঘুরে বেড়াতো। হ্যাঁ, এইভাবেই কাটছিল। আর একদিন হলো কি, বৃদ্ধ বাবা মারা গেল, আর ভোলা কি করবে চিন্তা করতে পারছিল না। তারপর বাবা কি হলো? ভোলা কি কোনো কাজ শিখছিল, না বসেই থাকলো? ভোলা তো আগে থেকেই কোনো কাজ শেখেনি, তাই গ্রামের সব বাড়ি বাড়ি ভিক্ষা করতে লাগলো। এই দেখে গ্রামের লোক ঠাট্টা হাসি মজা করতে লাগলো। তারপর বাবা কি হলো? ভোলা ভিক্ষা করা কি ছেড়ে দিল? না, সে তো পেটের জ্বালায় ভিক্ষা করতেই লাগলো। এছাড়া তার কোনো রাস্তা ছিল না। তাই সে বাবার কথা চিন্তা করে আর কাঁদে। আচ্ছা বাবা, তোমরা এই গল্প থেকে কি শিখলে বাবা খগেন? বাবা, এই গল্পের সারমর্ম সব আমি বুঝেছি। সময় নষ্ট করলে সে সময় ফিরে আসে না। তাই বাবা, আমরা দুই ভাই মিলে এখন কাজ করব, তোমায় কাজ করতে দেব না। আর এই বয়সে কাজ করালে ভগবান আমাদের ক্ষমা করবে না। বাবা, তুমি ভালো করে থেকো, আর আমরা দু ভাই এখন কাজ করতে গেলাম। হ্যাঁ বাবা, এসো, তোমরা কোনো ভালো কাজ করে দেখাও। দাদা, আমরা তো কাজ করব বলে এলাম, কিন্তু কি কাজ করা যায় বলতো? হ্যাঁ, জানি না রে ভাই, কি কাজ করব। বাবাকে তো কথা দিয়ে এলাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চ, বাজারে গিয়ে কোনো ব্যবসা করি। হ্যাঁ রে দাদা, বুদ্ধিটা তুই বেশ দিয়েছিস। চ চ, এক্ষুনি আমরা বাজারে যাই। বাবু, কম দামে আম আছে, নিয়ে যান, এই শেষ হয়ে গেল। মাত্র 40 টাকা কেজি, এত কম দামে জামাই ষষ্ঠীতে পাবেন না। দাদা, এই বেলা আমলার কাছে একটু পরামর্শ নিই।
চ চ, আর দেরি করিস না। কি ভাইয়া, আম লিবা নাকি নিয়ে যান, কম দামে দিয়ে দেবো। না দাদা, মানে বলছিলাম আমরা আমের ব্যবসা করব, যদি কিছু বলেন। আরে ভাইয়া, ব্যবসা করবে তো আমার কাছে কি করছেন, যান যান। আপনাকে ব্যবসা সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করার ছিল, যদি একটু বলেন। তা আমার কাছে কি জিজ্ঞাসা করবা, তাড়াতাড়ি বলেন, আমার সময় নাই। বলছিলাম দাদা, আপনি আম কিনে বিক্রি করেন কিভাবে? আর তারপর আমওয়ালা তাদের ব্যবসা সব শিখিয়ে দেয়। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ব্যবসা শেখানোর জন্য। কিরে, তোদের তো সারাদিন দেখতেই পাওয়া যায় না, কোথায় ছিলিস এতক্ষণ? ভাই, আমরা কাজ খুঁজতে গিয়েছিলাম, আর তুইও কিছু কাজ কর। হা হা হা, তুই জ্ঞান দিস না, যা বাড়ি যা, আর তোরা কাজ করবে যা। আমার বাবা চাকরি করে, আমার কাজ করার কোনো দরকার নেই। চ দাদা চ, বাড়ি চ, ওকে বোঝালে কিছুই বুঝবে না। চ চ। খগেন, তুই বরং বাড়ি যা, আর হরলিক্স খেয়ে শুয়ে পড়গে যা, যা। বাবা, ও বাবা, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। আবার কে ডাকে? এটা সুখেনের গলা মনে হচ্ছে। কি রে সুখেন, এত দেরি করে এলি কেন? আয় আয়। বাবা, আমরা দুই ভাইয়ে এখন ব্যবসা করব ভাবছি, তুমি কি বলছো? তা বাবারা, তোরা কি ব্যবসা করবি বলছিস? আমরা দুই ভাই এখন ফলের ব্যবসা করব ভেবে নিয়েছি। কিন্তু বাবা, বলছিলাম যেটা, ব্যবসার জন্য তো মূলধন লাগে। বাবা সুখেন, আমার যে ভিটে বাড়ি ছাড়া কিছুই নেই রে। বাবা, তুমি অত দুঃখ করো না তো, আমাদের ওজলায় একটি জমি আছে না, আর ওই জমিতেই আমরা ফসল ফলিয়ে টাকা জড়ো করব, দেখে নিও বাবা। আচ্ছা বাবা, তাই হবে। এখন তোরা সারাদিন কিছু খাসনি, একটু কিছু মুখে দিয়ে শুয়ে পড়, সকালে না হয় দেখা যাবে খন। কে কে খগেন নাকি রে? আমার জমিটা একটু কুপিয়ে দিবি? হ্যাঁ দাদা, কেন কুপিয়ে দেব না, হ্যাঁ কুপিয়ে দেবো। আচ্ছা খগেন, একটা কথা বলবো তোকে। তুই তো জমিতে কোনোদিনই আসিস না, তোর হঠাৎ পরিবর্তন। দাদা, আমরা এখন থেকে না কাজ করলে পরে তো কাজ করতেই পারবো না। আচ্ছা, তুই মন দিয়ে কাজ কর, আমি যাই। আর তারপর খগেন নিজের জমিতে ও পরের জমিতেও কাজ করতে লাগে, আর অনেক পয়সা উপার্জন করে নেয়। বাবা, তোমাকে আর টাকার চিন্তা করতে হবে না, আমি মাঠে কাজ করে আমার টাকা জোগাড় করে নিয়েছি, আর ওই টাকাতেই হয়ে যাবে আমার। তাহলে ভাই চ, আমরা বাজারে গিয়ে আম কিনে ব্যবসা করি। যা যা বাবা, তোরা ব্যবসা করে অনেক বড় হ।
দুগ্গা দুগ্গা। আর তারপর বাজারে গিয়ে আম কাঁঠাল বিক্রি করতে থাকে আর সব আম বিক্রি হয়ে যায়। দাদা, আজকে তো সব আম বিক্রি হয়ে গেল রে, চ বাড়ি যাই। ঠিক আছে ভাই, আমাদের যে টাকা আম বিক্রি করে লাভ হয়েছে ওই টাকা দিয়ে আমরা নতুন একটা দোকান তৈরি করি আর ওই দোকানেই ফল বিক্রি করব। হ্যাঁ দাদা, আইডিয়াটা ঠিকই দিয়েছিস, চ এখন বাড়ি যাই। তারপর ওই টাকা দিয়ে তারা নতুন দোকান তৈরি করে আর দোকানে প্রচুর বিক্রি হওয়ার জন্য অনেক টাকার মালিক হয়ে যায় তারা। বড় একটা বাড়িও তৈরি করে নেয়। বাবা সুখেন, খগেন, আজ আমরা বড় হয়েছি অনেক, সবই তোমাদের পরিশ্রমের ফল। বাবা, কেন তুমি আমাদের লজ্জা দিচ্ছ? তুমি না ভালো উপদেশ দিলে আমরা কোনোদিনই বড় হতে পারতাম না। তুমি আমাদের ভগবান। হ্যাঁ বাবা, খগেন ঠিকই বলেছে, তুমি না পাশে থাকলে কিছুই হতো না। তাই বন্ধুরা, কিছু কিছু উপদেশ আছে বড়দের থেকে নেওয়া উচিত, কিন্তু আমরা তা করি না আর সফলতাও পাই না।